দুই দিনের সফরে দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। এ সময় দুই দেশের সম্পর্ক সহ নানা বিষয়ে কথা বলেন তারা। দ্বিপাক্ষিক বৈঠকের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। সার্ক পুনর্জাগরণের বিষয় নিয়েও কথা বলেন তারা। রবিবার দুপুরে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ঘণ্টাব্যাপী এই বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়। জামাতের স্বাস্থ্যের খবর নিয়েছেন, আপনি জামাতে ডেলিগেশনকে ওয়েলকাম করেছেন এবং উনি দু একটি বিষয়ে সেখানে আলোচনা রেখেছেন, সেটা হচ্ছে মুসলিম উম্মার ঐক্যের ব্যাপারে। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার বাসভবনে দেখা করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দার। ৪৫ মিনিটের বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়ন নিয়ে কথা হয়। এতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল না বলে জানিয়েছেন বিএনপি নেতারা। দেশের চলমান রাজনৈতিক অবস্থা এসব বিষয় নিয়ে আলোচনা হয় নাই, তবে সার্কের ব্যাপারে ওনারাও যেমন বলেছেন, ম্যাডামও সার্কের স্মৃতি রোমন্থন করেছেন। দুই দিনের সফর শেষে রবিবার ঢাকা ছাড়েন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।